তোমাদের বৌমা বাপের বাড়িতে গেছে আর সে আসবে না। মানে তোমরা দুইজন তার উপরে এমন টর্চার করছো, এমন অত্যাচার করছো যে সে এই সংসারে আর পা রাখতে চাচ্ছে না। এই জন্যই বিয়ের আগে মেয়ের মা বাবারা খোঁজ নেয় যে পরিবারে শাশুড়ি আর ননদ আছে কিনা, শাশুড়ি আর ননদরা যে কি কি করে। আল্লাহ, এইবার তো আমি দেখলাম একটা মায়ারে এই সংসারে রাখতে দিলে না, খেদাই দিলা। তোমাদের জন্য ওই মেয়ে আর এই সংসারে আসবে না। কেন এরকম করো? একটু কি ভালোবাসা যাইতো না? একটু কি নিজের করে দেখা যাইতো না? তুই কিভাবে বলতে পারলি নাজিব? তুই তো সারাদিন অফিসে থাকিস, কোনোদিন কি একটাবারও আমার রুমে গিয়ে জিজ্ঞেস করছিস মা তুমি কেমন আছো, মা তুমি কি খাইছো, মা তোমার কি শরীর ভালো? আরে তুই তো সারাদিন অফিসে থাকিস, আসিস সেই রাত্রে করে, সারাটা দিন আমার উপর দিয়ে আর আমার এই মেয়েটার উপর দিয়ে কি যায় তুই কখনো জানতে চাইছিস? জানিস তাই তুই আসার পর তোর বউ তোরে যা বুঝায় তুই সেটাই বুঝে আসিস। এই বাসায় কাজের লোক নাই, কখনো জিজ্ঞেস করছিস কাজের লোক নাই কেন? আগে তো ঠিকই ছিল, তোর বউ আসার আগ পর্যন্ত এই বাসায় কাজের লোক ছিল, তখন তোর একটা দায়িত্ব ছিল। তুই মনে করতি আমার বয়স্ক মা কাজ করবে? আমার বয়স্ক মা তো অসুস্থ, আর আমার বোন কাজ করবে? আমার বোন তো লেখাপড়া করবে, ভার্সিটিতে পাশ করে ভালো রেজাল্ট করবে। কই বিয়ের পরে তো আর এগুলি খোঁজ নেওয়ার তো সময়ই নাই, তাই না? কোত্থেকে রান্না হয়, কে রান্না করে, কে ঘরদোর দেখভাল করে, কারা করে রে? আমি যে এত অসুস্থ, আমি চলতে পারি না, আমার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এই দুইটা হাত আমি নাড়তে পারি না ঠিক মতো। তারপরও আমি তোদের সবার কাপড় কাচি, ঘর মুছি, রান্না করি, শুধুমাত্র আমার এই মেয়েটা আমার সাহায্য করে দেখে আমি সবকিছু করতে পারি। আর ওর তো লেখাপড়া বন্ধই হয়ে গেল, তোর বউ সাফ সাফ বলে দিছে অনেক লেখাপড়া হয়েছে, আর করতে হবে না। এখন তুমি বাসার কাজ করবা, বাসার রান্না বান্না শিখতে হবে, ভালো বিয়ে দিতে গেলে ভালো রান্না জানতে হয়। কি যুক্তি, তাই না? চুপ করো মা, মা চুপ করো। ওকে এসব বলে কোনো লাভ নেই, ও তো এখন বউয়ের গোলাম হয়ে গেছে। বাবা মরার পর থেকে একটা বার খবর নিয়ে দেখেছিস যে আমরা কি খাই, কি পরি? বাবা ছিল যখন তখন কি এসব ড্রেস পরেছি আমরা কখনো? মা একটা শাড়ি কতদিন যাবত পরতেছে, একটা খোঁজ নিয়েছিস? ঠিকই তো বউয়ের শপিং করার জন্য লাখ লাখ টাকা দিস, কই একটা অর্থ জিজ্ঞেস করিস না বোন তোর কি লাগবে, মা তোমার কি লাগবে? আর এখন আসছিস বউয়ের হয়ে আমাদেরকে উল্টা পাল্টা বোঝাতে। বউকে আমরা কষ্ট দেই না? বউকে কষ্ট দেই নাকি বউ আমাদেরকে কষ্ট দেয়, কোনটা? কখনো বলেছি তোকে? বলিনি। এত কিছু ঘুরায় পেঁচায় না বলে সাফ সাফ বলে দে না যে আমরা এই সংসারে বোঝা হয়ে গেছে তোর কাছে। বলে দে না বাসা থেকে বের হয়ে যেতে। বুঝে বেলাইছিস না? বুঝে বেলাইছিস ওইটাই ওইটা 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 তুই যেটা ভাবছিস না ওইটাই একদম ঠিক। মানে আমি চাচ্ছি না যে তোরা অন্তত আমার সংসারে বসে আর অশান্তি করিস। আমি একটু সংসার করতে চাই, আমার এখনো বাচ্চা কাচ্চা ফুটাতে হবে, এরপরে আর হবে না, ঠিক আছে? আর তোরা যদি থাকিস আমার জীবনে এখানে স্টপ হয়ে যাবে। আল্লাহর রাস্তে আমি তোদের হাত জোর করছি, তোরা গ্রামে যায় ওই যে কুইরা ঘর যা আছে ওই জায়গায় থাক, আমি মাসে মাসে টাকা পাঠাই দেবো, অন্তত তোরাই আমার একটু শান্তিতে, একটু শান্তিতে। আর কি শুনতে চাও? শুনেছো তোমার একমাত্র ছেলে কি বলেছে? তোমার ছেলে বলেছে আমরা যেন বাসা থেকে বের হয়ে যাই, তারা সুখে শান্তিতে নেই, আমরা এখানে থাকার জন্য। চলো। হ্যাঁ জান, জান চলে গেছে, মা আর রুবি দুজনই চলে গেছে। বিকালে বিকালে আসো, বিকালে আসো।
আল্লাহর কি চলে গেছে, আমি কি করছি তোমারে কেন দিচ্ছি